তাহলে এবার আমি বলতে পারি যে বয়স্ক লোকগুলো 60 বছর হয়ে গেছে, নবীর সুন্নাত মুখে দাড়িটা রাখো, আর দাড়িটা কেন কেটে দিলে? তোমার কি একটু লজ্জা করলো না? নবীর সুন্নাত মুখে দাড়িটা এবারে রাখা দরকার ছিল। বয়স হয়ে গেল আমার 85 বছর, বয়স হয়ে গেল আমার 70 বছর, এখনো নবীর সুন্নাত আমার মুখের মধ্যে এলো না, এটা কি তোমার একটু লজ্জা হলো না? এবারে আমি বলতে পারি আপনাদের কাছে, তাহলে বয়স যখন আপনার হয়ে গেল, গোসলের ফরজ কেন এখনো পর্যন্ত শিখতে পারলেন না? আপনি কি জীবনে ওয়াজের মাহফিলে যান না? হ্যাঁ, আমি ওয়াজের মাহফিলে গেছি। এবারে আমি বলতে পারি আপনার যখন বয়স হয়ে গেল, কেন আপনি ওযুর ফরজটা এখনো শিখতে পারলেন না? আপনি কি জলসার মাহফিলে যান না? হ্যাঁ, আমি জলসার মাহফিলে গেছি। এবারে আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি, এখনো পর্যন্ত কেন আপনি রোজার মাসে রোজা রাখলেন না? আপনি কি জলসার মাহফিলে যান না? হ্যাঁ, জলসার মাহফিলে গেছি, কিন্তু আপনি মানেন না, শুধু মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ার জন্য ভালো লোকের দলে ঢুকে যান, শুধুমাত্র মাঝে মাঝে জলসার মাহফিলে হলে ভালো লোকের দলে ঢুকে যান, কিন্তু আমল আপনার ভেতরে ভালো নাই। তার মানে আপনি কিছুই করেন না, শুধু ভালো লোকের দলেতে ঢুকে শামিল হয়ে গেছেন। আপনার মতো মানুষের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এবারে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি শোনেন না? হ্যাঁ, আমি শুনেছি। তো শুনেছেন তো করেন না কেন? যদি শুনে থাকেন তাহলে করেন না কেন? তার মানে আপনার ভয় ভীতি, আপনার আল্লাহর ভয় ভীতি ভেতরে ঢোকে নাই। ও বাবাজি, আমার ভাইরা, আল্লাহর ভয় ভীতি তারই আপনার ভেতরে এখনো ঢোকে না। তখন আপনাকে বুঝতে হবে, মনে রাখবেন হেদায়েতের মালিক হলেন আল্লাহ, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আর আমার আল্লাহ সকলকে হেদায়েত করবেন না, যাকে আমার আল্লাহ চাইবেন সেই ব্যক্তিটাই হেদায়েত হতে পারবে। এই জন্য আমার আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বললেন তাদের অন্তর মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে, মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে। ওই মানুষগুলো দেখবে অন্তর পরিচয় পরিপূর্ণ হয়ে গেছে, ওদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে। আমি আল্লাহ বলছি, ওয়াইলা সামইহিম, তাদের কানের উপরে ওই স্পট ফেলে দেয়া হয়েছে, ওয়াইলা আবসারিহিম, তাদের চোখের উপরে গিশাওয়াতুন পর্দা লাগিয়ে দেয়া হয়েছে, দেখেও তারা দেখতে পাবে না। 14 বছর ওয়াজ শুনবে কিন্তু মানবে না, 13 বছর ওয়াজ শুনবে কিন্তু করবে না, মানবে না, 12 বছর ওয়াজ শুনবে কিন্তু একটাও হুকুম মানবে না। খালি ঈদের দিনে ভালো লোকেদের দলে ঢুকে যাবে, গিয়ে ঈদ পরে পালাবে। আর সবে বরাতে রাতে পাঞ্জাবি পায়জামা পরে 2-4টে মাজা জিয়ারত করে ফজরের আগে ঘুমিয়ে পড়বে। শুধুমাত্র এরা ফর্মালিটি মেইনটেইন করবে, শুনেও শুনতে পাবে না, দেখেও দেখতে পাবে না, জেনেও জানতে পারবে না। আমি আল্লাহ বলছি, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে ভয়ঙ্কর কঠিন আযাব। এবারে সিদ্ধান্তে আপনাকে আসতে হবে কি করবেন। ভালো লোকেদের দলে ঢুকে গিয়ে তাল মেলাবেন নাকি না ভালো হয়ে যাবেন, এই ডিসিশনটা আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। ব্যাস, যদি নিয়ে নেওয়া যায়, ভালো মানুষদের জায়গায় চলে আসা যায়, মনে রাখবেন আমার নবী বললেন সেই মানুষটাই হবে ভালো মানুষ যার বয়স বেশি, সাথে আমল ভালো। মনে আছে তো আপনাদের? মনে আছে তো? একটু আগের দিকে ফিরলাম, সেই মানুষটাই ভালো। সাহাবায়ে কেরামেরা ফের জিজ্ঞাসা করলেন, হুজুর বয়স বেশি সাথে আমল ভালো, কিন্তু আমল ভালো, আমলের মধ্যে কোন আমলটা ভালো? কোন আমলটা ভালো হুজুর? আমল ভালো বললেন, কিন্তু আমলের ভেতরে কোন আমলটা ভালো? অনেক তো আমল আছে, ভালো কাজ আছে,
দাড়ি রাখবে, এটাও নবীর সুন্নাত। এক গিলাস পানি বসে পান করবে, 3 শ্বাসে পান করবে, এটাও সুন্নাত। ভাত খাবে, ডান দিক দিয়ে শুরু করবে, খানার প্রথম অংশ থেকে শুরু করবে, আল্লাহর নাম নিয়ে খাবে, এটাও সুন্নাত হবে। খাওয়ার শেষে একটা দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। এই দোয়াটাও পড়া সুন্নাত। জোরে বলতে পারেন না? আমলের ভেতরে অনেক আমল আছে হুজুর, তাহলে সবই তো ভালো কাজ। হুজুর এক গ্লাস পানিও সুন্নাত, জুব্বা পরবে নবীর সুন্নাত, দাড়ি রাখবে সুন্নাত, পথের হক আদায় করবে সুন্নাত, নবীর সুন্নাত। অনেক অনেক ফরজ আছে, অনেক সুন্নাত আছে, অনেক সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে গায়র মুআক্কাদা আছে, অনেক ফরজে আইন আছে, ফরজে কিফায়া আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, মুস্তাহসান আছে, অনেক ভালো ভালো কাজ আছে। কিন্তু এর ভেতরে কি কোনো নির্দিষ্ট কিছু কাজ এমন কিছু বলে দেন হুজুর যেটাই হবে শ্রেষ্ঠ কাজ, ভালো কাজ? আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। কথা বুঝতে পারছেন ভাইরা? আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল কি বলেন হুজুর? সবথেকে ভালো আমল, এই আমলের ভেতরে সেরা আমল, ভালো আমলটা কি বলেন? আল্লাহ নাই বলে, ও আমার সাহাবীরা শুনে রাখো, সবথেকে যদি ভালো আমল হয়, আদর্শ নকশাটা হবে নবিয়ানা নকশা, তবে ইবাদত কবুল হবে, তবে ইবাদত কবুল হবে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? নকশা হবে নবিয়ানা নকশা, না হলে ওই হাদিস সাহেবের কোনো লাভ নাই, ওই নামাজের কোনো লাভ নাই, যার মধ্যে এখনো উগ্র ভাব আছে, যার মধ্যে এখনো হিংসা আছে, যার মধ্যে আচরণ পশুর মতো আছে, পশুর মতো আচরণ, কোনো লাভ না। চলে এবার আমি আবার একটু ফিরে যাই, আগের দিকে যাই, যে হাদিসটা আপনাদের বলতে 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 চলে আসছিলাম। কোথায় ছিলাম বলেন তো? ওই ডেকে ঢোকাবেন, বন্ধুত্ব সম্পর্ক তৈরি করবেন আল্লাহর জন্য। এই মনে আছে আপনাদের? এই মনে আছে আপনাদের? মনে আছে? সেই দিকে ফিরে গেলাম। খুব ভালো করে বুঝবেন। কেন? ওই যে বন্ধুত্ব সম্পর্ক যেটা বলছিলাম, কারোর সঙ্গে যদি আন্তরিকতা মহব্বত হয়, এটা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেন হয়। ভালো লোকের সঙ্গে ভালো সহবতে মিশুন, ভালো লোকের সঙ্গে উঠা বসা করুন, এটা আল্লাহর জন্য হয়ে যাবে। এক কাপ চা খেতে যাবেন, তাও ভালো লোকের সঙ্গে যাবেন, কথাবার্তা। একা একা যদি যেতে পারেন তো ভালো, যদি মনে হয় যে কারোর সঙ্গে যাব, তো সারে মনে রাখেন আল্লাহর জন্য হবে, এমন ভালো লোকের সঙ্গে যান। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? বুঝতে পারছেন? ভালো লোকের সঙ্গে যান। কেন? এটা আল্লাহর জন্য হয়ে যাবে। আর কারোর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করে দিতে হয়, কারো থেকে যদি দূরে রাখতে হয়, সেটাও যেন আল্লাহর জন্য। সম্পর্ক ছিন্ন, পাড়ার একটা ছেলে মস্ত বড় মাতাল, কথা বলে, এই মাতালের সঙ্গে কোনো আন্তরিকতা আপনার থাকবে না। কেন? আপনি নামাজি। কথা কি বুঝতে পারছেন? এই মাতালটা প্রতিদিন যদুরহাটিতে গিয়ে মদ পান করে, মদ খেয়ে রাতের বেলা 12:30টার সময় পাড়ায় এসে এমন গালাগালি দেয়, মানুষকে রুষ্ট করে দেয়, মানুষকে বড় কষ্ট দেয়, মানুষের মধ্যে বড় কষ্ট দেয়, মানুষকে ব্যস্ত করে দেয়। লোকে তার আচরণে ক্ষুব্ধ হয়ে যায়, তার আচরণে লোকে রুষ্ট হয়। কিছু কথা শুনছেন বাপ? শুনছেন? এই যে মাতালটা, এই মাতালটার সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোন আন্তরিকতা নাই, কোন রিলেশন নাই, কোন সম্পর্ক নাই, ও মাতালের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বলবেন হুজুর চেষ্টা কি করব না? হ্যাঁ, একবার চেষ্টা করবেন। আল্লাহ নবী বললেন চেষ্টা করো। অন্যায় কাজ যখনই দেখবে, আমি রাসূলুল্লাহ বলছি নিশ্চিতভাবে তুমি প্রতিবাদ করো। কেন? মদ খেয়েছে, প্রতিবাদ করতে হবে।
আরে কথা বলেন না কেন? হ্যাঁ, লটারির দোকান করেছে, প্রতিবাদ করতে হবে। লটারির দোকান করেছে, প্রতিবাদ করতে হবে। নিজে তার বিবিটাকে মহিলা সমিতির হেড বানিয়েছে, আপনি নামাজি, প্রতিবাদ করতে হবে। আপনি নামাজি, প্রতিবাদ করতে হবে। মিথ্যা কথার উপরে এখনো গরু বেচা কেনা করে, ব্যবসা করে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে। লটারির দোকান চালায়, নিশ্চয়ই প্রতিবাদ করতে হবে। নিশ্চয়ই অবশ্যই আপনি প্রতিবাদ করবেন। প্রতিবাদের ধারাটা আমার নবী শিখিয়ে দিলেন। খবরদার যে যেন মারামারি লেগে যেও না। আল্লাহু আকবার, কি জ্ঞান আমার নবী! এই জন্য ১৫০০ বছর আগে আমার নবী হাদিস দিয়ে বুঝালেন, ও মাসাবিরা শোনো, ও বিশ্বের উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, যখন কোনো অন্যায় কাজ দেখবে, যখন কোনো অপরাধ দেখবে, যখন কোনো পাপ দেখবে, আমি নবী বলে স্পটে গিয়ে তোমরা হাত দিয়ে প্রতিবাদ। এখন আপনারা বলেন যে যদুরাটি বাজারে যে মদের ঠেকটা আছে, মদের শোরুমটা আছে, ওই মদের শোরুমটাকে গিয়ে কি আপনারা হাত দিয়ে ভেঙে দিতে পারবেন? চাচা একাই বলে যাচ্ছে, আপনারা একটু বলেন না রে বাবা, পারবেন? যদি বলেন হ্যাঁ পারবো, তো বলেন ইনশাআল্লাহ পারবো। তবে এইটা নয় যে পুলিশ যখন ধরে নিয়ে যাবে যেন বলেন না যে মাহফুজুল্লাহ হুসাইনি হুজুর বলে গেছে তাই ভেঙে দিয়েছি, এটা বলবেন। কথা মনে বুঝতে পারে? হ্যাঁ, তখন যেন আমার নাম দিয়ে দেন যে মাহফুজুল্লাহ ভাইজান বলেছে বলে ভেঙে দিয়েছি, এটা বলবেন। আমি বলবো আমি নিজে ইচ্ছাই কেন আপনাকে জিজ্ঞেস করছি যে ভাঙতে পারবেন কি পারবেন? কেন আপনি যদি বলেন হ্যাঁ পারবো, বলেন পারবো, আর যদি বলেন পারবো না, তাও বলেন যে হুজুর পারবো না, আমি দেখছি আমার নবী থেকে আরো কিছু দেয়া যায় নাকি। কথা বলে তাহলে আপনারা বলেন, ওই মদের ঠেকটা গিয়ে, মদের শোরুমটা গিয়ে ভেঙে দিতে পারবেন? তোরে বলেন পারবেন? পারবেন না। এই যুবকরা আপনারা পারবেন? পারবেন না। কেন? সম্ভব। ভাঙতে যাবেন তো আপনাকে পিটিয়ে মেরে ফেলবে। এলাকার ছোটখাটো নেতা আসবে, এসে পুলিশকে ফোন করবে, তুলে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে এমন ভাবে ভরে দেবে গ্যারেজ হয়ে যাবে। কথা বলা নিজেই যদি মরে গেলাম তাহলে মানুষকে কি হিদায়াত দেব? নেক রাস্তা কি করে দেখাবো? নিজেই তো মরে গেলাম। কথা বলেন। আমার নবীকে আমার আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন? ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিল জানেন? আমার নবীকে যখন কোন চাঁদের বিষয়ে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ নবী চাঁদের প্রশ্নে, চাঁদের সম্পর্কে আমার নবী উত্তর দিয়েছেন। হাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর নবী উত্তর দিয়েছেন। দরিয়া নিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছেন। আমার নবীকে পাহাড় নিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছেন। তারা দিয়ে নক্ষত্র নিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছেন। নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আছে সব বিষয়ের জ্ঞানটাই আমার নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন। জোরে বলবেন না? এই জন্য শ্রেষ্ঠ টিচার আমার নবী, শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী, শ্রেষ্ঠ নবী আমার নবী, শ্রেষ্ঠ ইমাম আমার নবী, শ্রেষ্ঠ ডক্টর আমার নবী, শ্রেষ্ঠ উকিল আমার নবী, শ্রেষ্ঠ হাকিম আমার নবী। As a teacher, as a leader, as a commander, as a professor, Muhammad Sallam has been the most practical and most successful of all prophets. সেই নবীকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন? যে কোনো বিষয় যখন মানুষ জানার চেষ্টা করেছে, আমার নবী সুন্দর করে সব একটা একটা উত্তর দিয়ে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী। কারণ আমার নবীর কোনো টিচার ছিল না, আমার নবীর কোনো মাস্টার ছিল না, আমার নবীর কোনো টিচার লাগে না। আমার নবীর টিচার মাস্টার অন্য কেউ না, আমার নবীর টিচার মাস্টার হলো স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। এই জন্য ১৫০০ বছর আগে আমার নবী আগেই জানিয়ে গেলেন, এমন একটা সময় আসবে আমার উম্মতরা হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না।
এই প্রতিবাদের জায়গাটা বন্ধ হয়ে যাবে। প্রতিবাদ যে করতে যাবে তার জীবন চলে যাবে, জান চলে যাবে। এই জন্য আমার নবী সুন্দর করে আবার একটা অপশন দিলেন, ও আবার উম্মতিরা শোনো, যদি তোমরা হাত দিয়ে প্রতিবাদ না করতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি হাত দিয়ে যদি অন্যায় কাজ বন্ধ না করতে পারো, অন্তত তোমরা একবার চেষ্টা করো, জবান দিয়ে একবার প্রতিবাদ করো। জবান দিয়ে একবার প্রতিবাদ। আপনার পাড়ার যে ছেলেটা মদ খাচ্ছে, খুব ভালো করে শুনুন, যে ছেলেটা মদ খাচ্ছে, পাড়ার যে ছেলেটা মদ খাচ্ছে, তার সঙ্গে আপনারা মাঝে মাঝে দেখা, কথা বলে না, দেখা হয় না, মাঝে মাঝে দেখা হয়, কিন্তু আপনি এখন তার দিকে তাকিয়ে বুঝতে পারলেন সে এখন নেশায় নেই, মদ খায় নাই, মোটামুটি তার ব্রেনটা এখন ঠিক আছে, এখন সে মোটামুটি ফ্রেশ আছে। তাকে একটু ডাকলেন, ভাই শোন, কি বাবা শোন, ডাকলেন, ডেকে বললেন, বাবা তুমি তো মুসলমান নাকি? হ্যাঁ চাচা মুসলমান। তোমার বয়স কত? বয়স আমার এত। তোমার বাপের নাম কি? সে একটা মুসলমানের নাম বললো। তোমার নাম কি? তোমার একটা মুসলমানের তুমি নাম বললে। বাবা ছেলে, আচ্ছা বলো তো দেখি, বলো তো দেখি তুমি জীবনে কলেমা পড়েছো? হ্যাঁ চাচা পড়েছি। কলেমাটা পড়তে পারো তো একবার বলো। সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শরীফটা সে পড়ে দিল। তুমি আল্লাহকে মানো? হ্যাঁ চাচা আল্লাহকে মানি। মাতাল হলো কিন্তু মন ভালো থাকে মাতালদের, কথা বলে, মাতালদের জানবেন মন ভালো ওদের। তুমি কি আল্লাহকে মানো? হ্যাঁ চাচা আল্লাহকে মানি। তুমি কি রাসূলুল্লাহকে মানো? হ্যাঁ চাচা নবীকে মানি। তাহলে শোনো, তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি, তোমার নবীও যিনি, আমার নবীও তিনি, তোমার কলেমা যেটা আমার কলেমা সেটা। ও বাবা ছেলে শোনো, তা বলে তুমি কেন মদ খেয়ে অন্যায় কাজটা করছো? আল্লাহ রাস্তায় কখনো তুমি যেন মদ খেও না। এই পৃথিবীতে আর কেউ বাঁচবে না, সবাই মরে যাবে। আর আমার নবী জানিয়ে দিয়েছে মদকে হারাম। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মদ হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শায়তান। কোরআন শরীফে এরকম মদ সম্পর্কে একাধিক আয়াত এসেছে। হারামের আয়াতগুলো যদি জানা থাকে দুটো একটা তাদের সামনে পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আপনি ওকে বোঝাতে গিয়ে বললেন, বাবা এই মদ খাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, জীবনে আর কোনোদিন খেও না বাবা, খেও না। তাকে আপনি সব রকম চেষ্টা করে যখন বুঝিয়ে দিলেন, ওর মাথাটা ওয়াশ হয়ে গেল। ফিরে যদি চলে আসে নিশ্চয়ই সে হেদায়েত পেয়ে গেল। আর যদি ফিরে না আসে তাহলে মনে রাখবেন, তাহলে জানলেন চেষ্টা করেও আরো হলো না। এরকম দুবার তিনবার চেষ্টা করে যখন হলো না, আমার নবী বললেন জবান দিয়ে চেষ্টা করো, যখন হবে না ও বড় উম্মতেরা, আর একটা তোমাদেরকে অপশন দিচ্ছি, শোনো। তোমরা শেষে কি করবে? অন্যায় কাজটাকে ঘৃণা মনে করে সরে চলে এসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? খুশি মনে হয় না? হাত দিয়ে যখন হলো না, জবান দিয়ে যখন হলো না, তখন আপনারা 3 নম্বর পন্থা অবলম্বন করুন। আপনি ঘৃণা মনে করে অন্যায় কাজ থেকে সরে আসুন। আপনি বলবেন তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, আর কোনো রিলেশন রাখবো না, আর কোনো আন্তরিকতা রাখবো না। এটাই হবে প্রতিবাদের 3 নম্বর ধারা। আর এই জন্য আমার নবী বলেছিলেন, আগের হাদিসে যেটা বলেছিলেন, আর এই সম্পর্ক যদি কারোর সঙ্গে নষ্ট করা হয় তাহলে সেটাই হয়ে যাবে আল্লাহর জন্য। মনে আছে? এই মনে আছে প্রথমে সম্পর্ক কারোর সঙ্গে হলে আল্লাহর জন্য, আর সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর জন্য। মনে আছে তো? এই সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় সেটা আল্লাহর জন্য হোক, হোক আল্লাহর জন্য হোক। আমি তো চেষ্টা করেছি ওকে বোঝাবার, বোঝে না। একবার নয়, দুবার তিনবার বলেছি। এখন আমাকে দেখলি মুখ ঘুরিয়ে পালাচ্ছে, আর হবে না।
আর যখন হবে না তার সঙ্গে আমার কোনো সম্পর্ক আন্তরিকতাও থাকতে পারে না, এই মনে করে যখন আপনি চলে আসবেন ফিরে, এটা হলো আল্লাহর জন্য। জোরে হবে না একবার, আরো জোরে হয় না? এই সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এটা হলো আল্লাহর জন্য। আর যদি বলিস কিরে বেচা কেনা কেমন হচ্ছে, কথা বলে, আরে কথা বলছেন না কেন, বেচা কেনা কেমন হচ্ছে? না চাচা ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তুই তো হালাল ব্যবসা করিস, লটারির দোকান, তো কি হয়েছে, কারো তো ঝেড়ে খাস না, তাহলে সব ও গুল্লাই চলে যাবে, আপনার গুল্লাই চলে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে মান আহাব্বা লিল্লাহ ওয়া আকবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কথা বুঝছেন? চলুন তাহলে বন্ধুত্ব আল্লাহর জন্য হলো, শত্রুতাও আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন সেটাও আল্লাহর জন্য। আমি আপনাদের বুঝাচ্ছি, কিন্তু ধ্যান কিন্তু দিতে হবে। এই বাঁচারও আছে, কেমন করে চলবো আমরা সেও আছে, চলার পথটা আমাদের কেমন হবে সেও আছে, বেঁচে থাকবো কিভাবে সেও আছে। এরপরে আমার নবী আরো দুটো কথা বললেন, কি? আর একটা কথা শোনো, আল্লাহ নবী সুন্দর করে বললেন, ও আল্লাহ তো অনেক টাইম হয়ে গেছে গো ভাই, আমি তো ওয়াজ করেই যাচ্ছি, দেখছি, হ্যাঁ আমি তো ওয়াজ করেই যাচ্ছি, কই কমিটি ভাই, আমি তো ওয়াজ করেই যাচ্ছি, কমিটি ভাই কই? হ্যাঁ কি গো বাবাজি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন না, কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর, একটু আওয়াজ দেন না নারায়ে তাকবীর। এই আর একটু হবে, ও আল্লাহ ভালোই তো মানুষ দেখছি শুনছে, থাকবেন আপনারা? আল্লাহু আকবার, চাচাও বলছি ইনশাআল্লাহ থাকবো। আল্লাহু আকবার। হ্যাঁ এই কথা বলতে গিয়ে আমার একটা সুন্দর হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, মাঝে মাঝে তোমরা মুমিনকে ট্রাই, ঈমানদারকে ট্রাই করবে, ঈমানদার কেমন ঈমানদার হয়েছে ট্রাই করে দেখবে। ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন, সেই হবে ঈমানদার মুমিন যখন কোনো ভালো কাজ হবে, ভালো কাজ তার দ্বারাই হবে, সেটা পেলে সেটা করলে সে আনন্দিত হয়ে যাবে। নিশ্চয়ই আপনারা কোরআন হাদিস পাচ্ছেন বলে মনটা বড় হয়ে গেছে, আর একটু হবে হুজুর, হবে হবে। তার মানে কোরআন হাদিস যখন পাচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনছি, তো বসে থাকলে তো কি হয়েছে? ভাই বলছে এই লক্ষণটা খুব ভালো লক্ষণ। কেন? তার মধ্যে ভালো দিক যখন দেখবে আনন্দিত হবে। কিছু কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এসা নামাজ পড়ে এসে বসেছে, নামাজি মানুষগুলো ফ্রি হয়ে গেছে, মনের দিক দিয়ে বড় আনন্দিত, মনের দিক দিয়ে বড় খুশি হয়ে গেছে। যাক বাবা, এসার নামাজটা পড়ে এসে বসেছিলাম তো বেঁচে গেলাম, নাহলে অনেক দেরি হয়ে যেত। এসা নামাজটা পড়ে এসে বসেছি, মনের দিক দিয়ে বড় আনন্দিত, মনের দিক দিয়ে বড় খুশি, মনের দিক দিয়ে আলাদা তৃপ্তি পাচ্ছে, এসার নামাজ হয়ে গেছে। আর কিছু লোক দেখেন এসার নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এসা নাই, ফজর নাই, কোনো দিনই নাই, কিন্তু একবারও মনেও হয় না যেটা অন্যায় করছি, একবারও মনে হয় না। তার সঙ্গে আপনার তফাৎ, কথা কথা তার সঙ্গে আপনার তফাৎ। কেন? আপনি এসা নামাজ পড়ে আনন্দিত হয়েছেন, আমার নবী বললেন এই ভালো কাজটা করে গেছে, আনন্দিত হয়েছে, তৃপ্তি পেয়েছে, এটাই হবে ঈমানদার মুমিনের লক্ষণ। জোরে বলেন না, আরো জোরে হয় না, আরো জোরে হয় না। এক গ্লাস পানি পান করবে ও আমার উম্মত, তখন সে মনে করবে ডান হাতে, কেন আমার নবী বলেছে 3 শ্বাসে পানি পান করব, বসে বসে খাবো, আল্লাহর নাম নিয়ে খাবো, এই ভালো দিকটাই সে পছন্দ করে নেবে। আর যখন ভালো দিকটা তার মধ্যে মিলে যাবে, আমি নবী বলছি এটাই হলো মুমিন ঈমানদারের আলামত।
আর যদি সে বাঁ হাতে করে খেয়ে নেয়, মানি না, বুড়া গোল দেখিয়ে দেয়, এটা কিন্তু ইমানদার মুমিনের লক্ষণ নয়। কথা কি বুঝতে পারছেন? বুঝে গেল? আর আমার নবী সুন্দর করে বললেন, আর একটা আলামত শুনে রাখো, তার দ্বারাই যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়। কি অন্যায় কাজ? বারাসাতে বাসে উঠেছে, মাগরিবের নামাজ নিকটে, বেড়া চাপায় এসে নেমেছে, মাঝপথে মাগরিবের নামাজটা ছুটে গেছে, মনের দিক দিয়ে বড় কষ্ট পেয়ে গেল, আল্লাহ আমি ভুল করে ফেললাম, বারাসাতে মাগরিবের নামাজটা পড়ি বাসে চাপলে ভালো হতো, কেন আমি বাসে চেপে পড়লাম? আমি তো বুঝতে পারি না, আমি ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাব। আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো, অন্যায় হয়েছে, ভুল হয়েছে। এই যে বারবার নিজের ভুলটাকে স্বীকার করে ব্যতীত হবে, আল্লাহর কাছে ফিরে আসবে, ক্ষমা প্রার্থী হবে। আমার নবী বলল, আমার উম্মতিরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, এই দুটো জিনিস যদি তার মধ্যে মিলিয়ে নিতে পারো, ফাআনতা মুমিনুন, অতঃপর সেই ব্যক্তিটাই হবে একজন মুমিন ঈমানদার। কথা বুঝতে পারছেন তো? এই যে টুপি জামাটা, বড় জুব্বাটা, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনি দিন মেনে কতটা ভালো জায়গায় থাকতে পেরেছেন, কতটা দিন মানতে পেরেছেন, দিন মেনে এখন আপনি কোন জায়গায় আছেন, এটা বড় ব্যাপার। কথা কি বুঝে গেল? চলো আলহামদুলিল্লাহ। আপনারা বলছেন এর পরও রাত 1টার পরও বলছে হ্যাঁ হুজুর হবে, তার মানে এই লক্ষণটা ভালো লক্ষণ ইনশাআল্লাহ। আর কিছু মানুষ আছে দেখবেন মসজিদে গিয়ে ছটফট করে, আছে না? আছে না? মসজিদে গিয়ে ছটফট করে, জুম্মার দিনে 2 রাকাত পড়ি ছুটে পালালে ভালো। কথা বলছেন না কেন? আছে না? আবার কিছু নামাজি আছে দেখবেন আসরের নামাজ পড়বে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়েছে, ও গিয়ে দাঁড়িয়েছে, আর সালাম ফেরা হয়ে গেলি মাথু, যেন মনে হচ্ছে কতক্ষণ হয় ছটফট করে। এই ছটফট করাটা হলো খুব খারাপ লক্ষণ। আল্লাহ নবী বললেন, মসজিদে গিয়ে যে নামাজিটা ছটফট করবে, এই লক্ষণটা হলো মুনাফিকের লক্ষণ। আর মুমিন মসজিদে তৃপ্তি পাবে, যেমন মাছকে পানিতে ছেড়ে দিলে তৃপ্তি পায়, মজা পায়, আর মাছকে যেমন জমিনে ছেড়ে দিলে মাছ লাফায়, তরপায়, লাফায়, অনুরূপ ভাবে মুনাফিককে যদি মসজিদে ঢুকে দেওয়া হয়, সেও লাফাবে। এমনকি জুম্মার দিনে ইমামের খুতবাটা পর্যন্ত শুনবে না। কথা বলেন না কেন? জুম্মার দিনে ইমামের খুতবাটা পর্যন্ত শুনবে না কেন? ভিতরে সে ঢুকতেই পারবে না, লাফাবে। কথা বলে কি করবে? লাফাবে। কেন? ছটফট করবে, থাকতে পারবে না। তাহিয়াতুল ওযু পড়বে না, দুখুলাল মসজিদ পড়বে না, ক্বাবলাল জুমআ পড়বে না, বাদাল জুমআ পড়বে না, আখির জোহর পড়বে না, সুন্নাত পড়বে না, নফল পড়বে না। খালি ইমামের পেছনে 2 রাকাত না পড়লে নয়, এটুকু পড়বে, খুতবাটা পর্যন্ত শুনবে না, খালি লাফাবে, ছটফট করবে, থাকতে পারবে না। এইজন্য এরা হলো মুনাফিক, মসজিদে গিয়েও বেশিক্ষণ থাকতে পারবে না। এটা হলো মুনাফিকের আলামত। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস আছে, জানেন? খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস আছে, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কোরআনের আয়াত আছে। এই দিয়ে যদি মাপকাঠি দিয়ে মেপে লিয়া হয় না, আচ্ছা আচ্ছা দাড়িওয়ালা, আচ্ছা আচ্ছা নামাজি, আচ্ছা আচ্ছা টুপিওয়ালা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। কোরআন হাদিসের যে মাপকাঠি আছে, মেপে নিলে আচ্ছা আচ্ছা মানুষ ঠান্ডা হয়ে যাবে। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস আছে। এত সহজ না, আপনি নিজেকে যত বড়ই ভালো লোক বলেন না কেন, ভালো লোকের জায়গায় আপনি থাকতে পারবেন না। কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে আপনি বুঝতে পারবেন। তো চলেন, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন। আমি আগেও বলেছি, নেক মানুষ আপনারা, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। জি, আপনাদেরকে খুব বেশি আলোচনা করব না। আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য মাশাআল্লাহ বাবাজি, আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য, তাই তো? আল্লাহ সবার হাফেজ সাহেব নাকি মাদ্রাসা? আচ্ছা মাওলানা সাহেব ভাইজান, আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহু আকবার। হাজী সাহেব নেক মানুষ, নেক মানুষ, উপযুক্ত মানুষকে করেছেন আল্লাহ। দীর্ঘ 34 বছর এই মাদ্রাসার খেদমতে আছে। আল্লাহ আল্লাহ কবুল করুন, সাদকা জারিয়া। আল্লাহ শীত, বর্ষা, গ্রীষ্ম সবকে উপেক্ষা করে এই মাদ্রাসার সঙ্গে তিনি যুক্ত আছেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার খেদমতটাকে আপনি কবুল করে নেন।
আল্লাহ এটাই আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার ভাইরা বলেছেন, বড় আশা করে বলেছেন এই মাদ্রাসার জন্য মক্তবের জন্য, যেখানে কোরআন শরীফ হয়, কোরআনের কারখানা, যেখানে আল্লাহর কোরআন শরীফ হয়, এই কোরআনের কারখানা, এই কোরআন শরীফ। জি হ্যাঁ, এই যে বলছিলাম না, وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطن بني له قصر في رباط الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما قال. প্যারে হাফেজ মজলিস, সদ্যীয় দিনদার, ইমামদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে নামাজি, রোজাদার, দিনদার, খোদা বিরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে আগত মেহমানগণেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, মুফাজ্জিল কিরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আপনাদের আগমন, ভালো লাগছে আপনাদের ঐক্য। বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন, অনেক দরবেশ, অনেক নামাজি, রোজাদার, অনেক আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি, অনেক জ্ঞানীগুণী মানুষ, প্রবীণ মানুষ, পিতৃতুল্য বাপেরা, এইরকম মানুষগুলো আলহামদুলিল্লাহ এসে হাজির হয়েছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জলসা মাহফিলটা আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে বাড়ছে, যত দিন যাচ্ছে জলসা মাহফিল বাড়ছে, যত দিন যাচ্ছে মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, মক্তব বাড়ছে, হুজুর বাড়ছে, পীর সাহেব বাড়ছে, মুয়াজ্জিন সাহেব বাড়ছে, ইমাম সাহেব বাড়ছে, হাফেজ সাহেব বাড়ছে, দিন যত যাচ্ছে বেরিয়ে চলেছে। আর অপর দিক দিয়ে যদি হিসাব করে দেখা যায়, চুরিও বাড়ছে, খুন বাড়ছে, মেরে নেওয়া বাড়ছে, হিংসা বাড়ছে, রিয়া বাড়ছে, গীবত বাড়ছে, পরচর্চা বাড়ছে, প্রতারক বাড়ছে, মিথ্যাবাদী বাড়ছে, চগলখুরি বাড়ছে, হিংসা বাড়ছে, জমির আল কেটে কেটে বাড়ানোর লোক বাড়ছে, গালাগালি করার লোক বেড়ে যাচ্ছে, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করার লোকও বেড়ে যাচ্ছে। এটা বাড়ছে না কমছে? এটা হ্যাঁ না কিছু বলেন বাবা? বাড়ছে। তাহলে ওই দিক দিয়ে যদি নামাজি, রোজাদার, দিনদার, ওই দিক দিয়ে যদি মাদ্রাসা, মসজিদ, হুজুর, পীর সাহেব, বক্তা, ওয়াইজিন বেড়ে যায়, তাহলে এই দিকটা তো কমে যাওয়ার কথা। সমীক্ষা বলছে যদি পাড়ায় হিসাব করা হয় 100টা ঘরের ভেতরে 80 থেকে 85টা ঘরে এখন সুদ বন্ধন ঢুকে গেছে। সমীক্ষা বলছে জি 80 থেকে 85টা বাড়িতে মহিলা সমিতি হচ্ছে। তৎকালীন সময়ে জলসা মাহফিল কম হতো, কম পাড়ায় একটা হতো,
পাড়াতেও হতো, হয়তো গ্রামে একটা হতো, দু চারটে পাড়ার লোক গিয়ে সেখানে হাজির হতো। কি কথা ঠিক কিনা ভুল বলে? দু চারটে পাড়ার লোক, শেখ পাড়ার লোক, মল্লিক পাড়ার লোক, উত্তর পাড়ার লোক, দক্ষিণ পাড়ার লোক সেখানে গিয়ে বসতো। আর আজকের দিনে যদি হিসাব করে দেখা যায়, আপনার পাড়ার লোকগুলি ঠিকঠাক ভাবে বেরোয় না। দাদা ভাই, এই তো পাশে একটা প্রোগ্রাম করলাম, ওখানে লোকজন খুব বেশি হয় না, একদম কম ছিল, উঠতে আলহামদুলিল্লাহ একটু বাড়লো, কিছু হলো। জি, এই যে দেখছেন না, এ পাড়া ও পাড়া চলছে, এটা কি পাড়া কি জানি? এটা কি পাড়া বলেন? আল্লাহর পাড়া কি বলছেন? হালদার পাড়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, হালদার পাড়া। এটা হচ্ছে হালদার পাড়া। ওই পাশে ছিলাম সর্দার পাড়া। সর্দার পাড়া, হালদার পাড়া, তার মানে এক রাতে দুই পাড়ায় দুটো। কথা বুঝছেন? জলসা কেমন চলছে বুঝতে পারছেন? অপর দিক দিয়ে আমরা কি পেয়েছি? সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, মদখোর, তাড়িখোর, জেনাখোর, ব্যভিচারকারী, এই সব লোকগুলো আজকের দিনে বেড়ে যাচ্ছে। পারছে কেন? অথচ তৎকালীন সময় গ্রামে একটা জলসা হতো, কিন্তু ভালো লোকের সংখ্যা বেশি ছিল। মানুষের মধ্যে ছিল উদারতা, মানুষের মধ্যে ছিল ভদ্রতা, মানুষের মধ্যে ছিল আন্তরিকতা, মানুষের মধ্যে ছিল শিষ্টাচার, মানুষের মধ্যে ছিল ঐক্য, মানুষের মধ্যে ছিল রিলেশন, মানুষের মধ্যে ছিল বড় ছোট মানামানি। কথা বলছেন না কেন? আমার বয়স্ক মুরব্বী বাপগুলো বলেন, 30 বছর আগেকার চিত্র একবার মনে করে দেখেন। আজকে উদারতা কোথায়? মানবিকতা কোথায়? মনুষ্যত্ব কোথায়? কথা বলেন কোথায়? আন্তরিকতা কোথায়? ভদ্রতা কোথায়? বড় ছোট মানামানি কোথায়? শিষ্টাচার কোথায়? মার্জিত ভাষায় কথা কোথায়? কবরস্থানে গিয়ে এমন চিৎকার করছে যেন মনে হচ্ছে এখানেই জমির আল কেটে বাড়াতে এসেছে। কবরস্থানে গিয়ে এমন চিৎকার করছে, কই ভদ্রতা, কই শিষ্টাচার, কই? টোটালটা যদি মিলিয়ে দেখা হয়, সার্বিকভাবে যদি দেখা হয়, তারপরে আপনাকে বুঝতে হবে ভালো লোকের সংখ্যা কমে যাচ্ছে। গন্তিতে বাড়ছে, টুপিওয়ালা বাড়ছে, গন্তিতে পাঞ্জাবিওয়ালা বাড়ছে, গন্তিতে লুঙ্গিওয়ালা বাড়ছে। সবে বরাতে বিরাট ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে 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 দেখা যাচ্ছে কি বলে, সবে বরাতে বিরাট ভিড় দেখা যাচ্ছে। জুম্মার দিনে দেখা যাচ্ছে মসজিদের উপর তলা, নিচে তলা, সামনের মসজিদের চত্র সব ভর্তি হয়ে যাচ্ছে। কিছু কথা বুঝতে পারছেন? ঈদের দিনে দেখা যাচ্ছে গোটা ঈদগাহ মাঠ ভর্তি হয়ে যাচ্ছে, গুনতিতে বেড়ে যাচ্ছে। তখন ভাবছি সব তো ভালো লোক দেখছি, খারাপ লোক কোথায় গেল? তখন হিসাব করে দেখা যাচ্ছে যে তাহলে খারাপ লোকগুলো গেল কোথায়? এই এলাকায় কি সুদখোর নেই? তখন সমীক্ষা করে দেখা যাচ্ছে 100টার ভেতরে 80টা সুদখোর, তো 20টা তো ভালো লোক, 80টা তো সুদখোর, তো এত লোক কোথা থেকে এলো? তখন বলছে না রে ভাই, এই টুপিও পরে পাঞ্জাবি পরে সুদখোরও ঢুকে গেছে ভিড়েতে। এই ভিড়েতে ঢুকে গিয়ে গুনতিতে বেড়ে গেছে। এই ভালো লোকের দলে ঢুকে যে ভালো সাজা, আর নিজে থেকে আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে ভালো হওয়া, দুটোর মধ্যে তফাৎ। তৎকালীন সময়ে নিজে থেকে আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে ভালো হতো, আর এখন ভালো লোকের দলে ঢুকে গিয়ে ভালো হয়ে যায়। কথা বুঝছেন? নবী দিবসের মাসে 12 রবিউল আউয়াল মিছিল করছে ছেলেরা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। খবর নিয়ে দেখো কোরআন পড়তে পারো? ওরা নিজেরাই কোরআন জানে না বলো, আর খালি বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এটার নাম ধর্ম নয়। আসেন, ভুল বুঝবেন না, আমাকে রাগ করবেন না, ভুল বুঝবেন না। একটা সিস্টেম আছে, সিস্টেম আছে, কোরআন হাদিসের একটা মাপকাঠি আছে, একটা মাপকাঠি আছে, একটা শরীয়ত আছে, ইসলাম আছে। ইসলাম আপনি কতটা মেনে নিতে পেরেছেন এটা নিজেকে আপনাকে দেখতে হবে। দেখতে কেন? যদি আপনি মেনে নিতে পারেন 100% আপনি ভালো হবেন। কেন? কোরআন হাদিস দিয়ে আল্লাহ ইসলাম পাঠিয়েছে, মানুষকে ভালো করার জন্যই পাঠিয়েছে। গোটা পৃথিবী যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না। গোটা পৃথিবীর লোক যদি রোজা না রাখে আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর লোক যদি
শরীয়ত দিন না মানে এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর লোক যদি নবীর সুন্নাত না মানে এতে আমার নবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু সুন্নাত দিয়েছেন নবী কেন? সুন্নতে মুআক্কাদা দিয়েছেন, সুন্নতে গায়ের মুআক্কাদা দিয়েছেন, আল্লাহ ফরজ দিয়েছেন, ওয়াজিব দিয়েছেন। এগুলো কেন দিয়েছেন? মুস্তাহাব মুস্তাহসান তো পরে আছে, আরো আছে, কিন্তু এগুলো কেন দেয়া হয়েছে? মানুষকে ভালো করার জন্য দেয়া হয়েছে, যাতে করে মানুষ ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। যতদিন পর্যন্ত আমরা ভালো না হতে পারছি আমার আল্লাহর খাতায় কিন্তু প্রিয়জন আমরা হতে পারবো না। শুধু আশা হবে, যাওয়া হবে, কিন্তু মেনে না নিতে পারলে কোনো লাভ হবে না। লাভ লাভ হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মুরব্বিয়ানিরা, বাবা রাসূলকে দিয়ে এই জন্য আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? কোন মানুষটা? একটু কথা বলেন না রে বাবা, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা। আল্লাহ নবী বলেন, ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহ নবী বললেন, যার বয়সটা বেশি হয়ে গেছে, পাশাপাশি যার আমলটাও ভালো আছে। একটু জোরে বলবেন না, আরো জোরে হয় না? বয়সটা বেশি পেয়ে গেছে, 90 বছর বয়স, বয়সটা বেশি পেয়ে গেছে 80 বছর বয়স, বয়সটা বেশি পেয়ে গেছে 100 বছর বয়স, বয়সটা বেশি পেয়ে গেছে 75 বছর বয়স। পাশাপাশি তাদের আমলটাও ভালো ছিল, ওর মধ্যে নামাজ ছিল, ওর মধ্যে রোজা ছিল, ওর মধ্যে দিন ছিল, ওর মধ্যে শরীয়ত ছিল, ওর মধ্যে আওকাত ছিল, হজ ছিল, যাকাত ছিল, ওর মধ্যে তাসবিহ ছিল, ওর মধ্যে নেক কাজগুলো, ভালো কাজগুলো মিলে গিয়েছিল, পাওয়া গিয়েছিল। আমি রাসূলুল্লাহ বলছি, ওই মানুষটাই হলো আল্লাহর কাছে প্রিয় বান্দা। তাহলে এখানে নবী কিন্তু বললেন না শুধু বয়স বেশি, এটা বলেন বয়স বেশি সাথে আমল ভালো। শুধু যে বয়স বেশি এটা আমার নবী বললেন না, এটা আমার নবী বললেন। শুধু বয়স বেশি এটা আমার নবী বললেন না, বরং আমার নবী বললেন বয়সের সাথে সাথে ওই মানুষটা ভালো আমল করেছে, এই লোকটা আল্লাহর কাছে ভালো। তাহলে আজকের দিনে যদি 75 বছরের লোক দেখা যায় এখনো যার মুখে দাড়ি নাই, 75 বছর 60 বছরের লোক দেখা যায় এখনো নবীর সুন্নত মুখে দাড়ি নাই, এখনো তাদের ভেতরে নামাজ নাই, এখনো তাদের ভেতরে দিন নাই, এখনো তাদের ওযুর ফরজ জানা নাই, এখনো গোসলের ফরজ শিখতে পারে নাই, এখনো পর্যন্ত তাদের ভেতরে রোজা নাই, এখনো পর্যন্ত তাদের ভেতরে তারাবি নাই। তাহলে বলেন তো দেখি এই মানুষগুলো কি নবীর কথা অনুযায়ী কি এরা ভালো হতে পেরেছে আল্লাহর কাছে? হতে পারে? তাহলে আপনার বয়স হয়ে গেল 75 বছর, এটা বড় ব্যাপার নয়। আপনার বয়স 82 বছর হয়ে গেল, এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো আপনি কতটা ধার্মিক হতে পেরেছেন, বয়সের সাথে সাথে কতটা ভালো হতে পেরেছেন, এটাই হলো বড় ব্যাপার। যদি আপনি বয়সের সাথে সাথে ভালো হয়ে যেতে পারেন, আল্লাহর খাতায়, নবীর খাতায়, নবীর সুন্নাত, আল্লাহর হুকুমগুলোকে যদি মেনে নিতে পারেন, নিশ্চিতভাবে আপনি আল্লাহর কাছে প্রিয়জন হতে পারবেন। জোরে হবে না? আরো জোরে হয় না?